আমাদের যখন গ্যাসের সমস্যা হলো, ডক্টর ইউনূসের সময়ে গ্যাস কত টাকা উঠছিল? 2400-2500 টাকা উঠছিল, তাই না? এইটা কিভাবে হলো? যে একটা দুর্বৃত্তায়ন হয়েছে। দুর্বৃত্তায়নের ফলে এই গ্যাসের এই সংকটটা তৈরি হয়েছে। আমার সমস্যা হলো যে তখন কি আমার গ্যাসের সংকট ছিল নাকি ম্যানেজমেন্টের সমস্যা ছিল? ম্যানেজমেন্টের সমস্যা ছিল। আজকে আব্দুল বারী স্যার, আব্দুল বারী না, হ্যাঁ, উনি বলতেছে যে যোগ্য আমলা পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো যে এখন পর্যন্ত রাজনৈতিক ত্যাগ দিয়ে কতজন যোগ্য আমলাকে বের করে দেওয়া হয়েছে? আমার স্যার বলছিল বুড়া বয়সে 3 মাথার কাছে যাও। কেন স্যার? বলতেছে 3 মাথার কাছে যদি যাও মানে 3 মাথা মানে বলতেছে বিরুদ্ধ লোক, 2 হাঁটুকে 2 মাথা, মাঝখানে মাথাটা ঝুলে পড়ে 3 মাথা। তো আমি বলছি কেন? বলছে ও সবচেয়ে বেশি জানে। তো আমার কথা হলো যে রাজনৈতিক ত্যাগ দিয়ে এতগুলো অফিসারকে বের করা হয়েছে আওয়ামী লীগের দোষর, সোজা কথা, পাইকারি হারে। আমার প্রশ্ন হলো যে ব্যক্তিটা দীর্ঘদিন বিদ্যুৎ ব্যবস্থাপনায় এক্সিলেন্সি দেখিয়েছে, যে ব্যক্তিটা গ্যাস ব্যবস্থাপনায় এক্সিলেন্সি দেখিয়েছে, যে অর্থনৈতিক এক্সিলেন্সি দেখিয়েছে, আপনি কি এমন ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরি দিয়ে একজন বিএনপি পন্থী আমলাকে ঢুকায় রাতারাতি দক্ষ বানায় ফেলবেন? সুতরাং এইখানেও আমি বিবেচনা করার অনুরোধ করব যে এইভাবে ছাঁটাই করা সঠিক হচ্ছে কিনা। আপনি সঠিক সেবার জন্য অন্তত এই ধরনের সিদ্ধান্তগুলো বিবেচনা করা উচিত। রাজনৈতিক বিবেচনা নয়, অরাজনৈতিক বিবেচনা, যোগ্য লোকগুলোকে কাজে লাগাতে হবে।